আজকে তো আমরা একটা জায়গায় যাব। সকালবেলা আগে রান্নাটা শেষ করেছি। রান্না করার পরে আর ইচ্ছে করে না কোথাও যেতে। সকাল রাত একদম মাটি হয়ে যায়। হাই, আমার ছোট্ট একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। প্রায় অনেকটা বছর হয়ে গেল দেশের বাইরে থাকি, কিন্তু এরকম ডিজাইন করা গার্লিক আমি কখনো দেখি নাই। আর আমি তো তেমন একটা মার্কেটে যাই না, এর জন্য হতে পারে আমার চোখে পড়েনি। কিন্তু এত সুন্দর রসুনগুলো দিয়ে আজকে রান্না করব, তো এতগুলো তো লাগবে না, আমার মাত্র 2 কোয়া রসুন লাগবে। আজকে তো ডিম রান্না করব, আর ডিম রান্নার মধ্যে রসুন ছাড়া কি হয়? বরাবরের মতো ডিম কিন্তু আমার ভীষণ প্রিয়। ডিম, আলু। ছোটবেলায় স্কুল শেষে যখন বাড়ি ফিরতাম, যেদিন মা ডিম দিয়ে আলু দিয়ে রান্না করতো, আমি এত খুশি হতাম। আর আমার হাজবেন্ড তো মাঝে মধ্যেই বলে, তোমার বাবার বাড়ি শুধু ডিম খায়। বিষয়টা কিন্তু আমার মোটেও ভালো লাগেনি, কারণ কথায় কথা বাড়ে। এখন যদি বলতে যাই, জানেন, বলবে ছোট মুখে বড় কথা বলি। আমার মা বাবা না খেয়ে থাকবে, কিন্তু কোনোদিন কারোর কাছে জীবনেও দেখি নাই হাত পাততে। রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গেছে, তারপরেও ছেলে মেয়ে জামাই কাউরে বলে নাই আমার ঘরে গ্যাস নাই। অর্থনৈতিক প্রবলেম কখনো আমাদের বুঝতে দেয়নি। আমার বাবার বাড়ি আসলে ডিম খায়, কিন্তু পরের মাথা চাবিয়ে খায় না। অমুক তমুকের মায়েদের মতো আমার মা কিন্তু ঠাস ঠাস করে কথা বলে না। আমার মা জামাই বলেন, অমুক বলেন, তমুক বলেন, সবার থেকে কিন্তু কম বেশি কথা শুনে, কিন্তু পাল্টা রিপিট করে না। কেন রিপিট করে না? সংসারের মধ্যে যদি একটা অশান্তি লাগে। কথা বলতে বলতে ডিম রান্নাটাও হয়ে গেল, আর আমি ভিডিও রিলেটেড কথা বলতে পারি না। যত চেষ্টা করি ভিডিও রিলেটেড কথা বলবো, একদম পারি না। তারপরেও বলতে হবে। দেখছেন আকাশটা কত সুন্দর? এখন বলবেন আকাশ তো একটা, দেখার কি আছে? তুমিও যেই আকাশের নিচে থাকো, আমিও সেই আকাশের নিচে থাকি। একজন খাবে ডিম ভুনা, একজন খাবে ডিম ভাজা, ঢঙের আর শেষ নাই। যা রান্না করব তাই খাবে, একদম না। ওই যার যেটা মন চাবে আমাকে বলবে, আমি সেটাই রান্না করে দিব। আলুগুলোর সাথে আসলে ডিমের সাথে কিন্তু একদম ম্যাচিং হয়নি। আলুগুলো আগে সিদ্ধ করে জল ফেলে দিয়েছি, কারণ আমি যা আলু পাগল, বেশি পুষ্টির দরকার নাই, ওই যে মোটা হয়ে যাই। তো এখন খাবারটা খেয়ে নেব। 2 দিন পর পর এক একটা অ্যাপয়েন্টমেন্ট থাকে। বিদেশ আর আমার একদম ভাল লাগে না। আমার সত্যি দেশে যেতে ইচ্ছে করে, দেশে চলে যেতে ইচ্ছে করে একেবারে। আমার জীবনটা পুরা ঝাঁঝরা হয়ে গেছে বিদেশ এসে, একদম ভাল লাগে না। এই যে মরা শীতের দিন এসে, আর এখন বাস কার্ডের মেয়াদ শেষ। সেই অফিসে যাব, এরপরে আরেকটা অফিসে যাব। বাচ্চা নিয়ে যাতায়াত করতে কি যে কষ্ট। বিদেশ আসার জার্নিটা কি আমার এত সহজ ছিল? একদম না। এত এত কষ্ট, এত ত্যাগ। ছোট বাচ্চা নিয়ে জার্নি কি যে কষ্ট। বিদেশ আসার পর আবার ছোট বাচ্চা নিয়ে জার্নি। মেয়ে আমার অলরেডি ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে, অনেকটা বড় হয়ে গেছে। অল্প বয়সে বিয়ে হলে কিন্তু একটা সুবিধা আছে, বাচ্চাগুলো কিন্তু আত্মনির্ভরশীল হয়ে যায়, আর ওইদিকে আপনি কিন্তু আপনার হারিয়ে ফেলা জীবনটাও ফিরে পান। ঠিক যেমন কৈশোরে যৌবনে ছিলেন, আর আমি সকালবেলা জামা কাপড় ধুয়ে তারপরে বের হয়েছিলাম। এগুলো শুকাতে দেওয়ার তো একটা মানুষ নাই। আর আমার মা জননী কিন্তু আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। দিন শেষে ও তো একটা মানুষ, ওরও কষ্ট হয়। যেই মেয়ে আমার রাতে ঘুমাতে চায় না, আমি না ঘুম পাড়ালে ঘুমাবে না, সেই মেয়ে আজকে ঘুমিয়ে গেছে। জার্নি করার পর ঘরে আসলে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না, খুব ক্লান্ত লাগে। আর এদের তো কোনো চিন্তা নাই, যখন খুশি তখন ঘুমিয়ে যেতে পারে। তাহলে আজকের মতো টাটা, আবারও দেখা হবে নিউ কোনো ভিডিও নিয়ে। বাই।